بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اتبع بهداه. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শারহ সুন্নাহ এর যে ব্যাখ্যা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ করেছেন সেই গ্রন্থ থেকে, এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে যেখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, ফাল কালাম ওয়াল খুসুমাতু ওয়াল জিদাল ওয়াল মিরা মুহদাসুন ইয়াকদাহু আশ-শাক্ক ফিল কলব وإن أصاب صاحبه الحق والسنة. এই পয়েন্ট থেকে আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে কথাটি বলেছেন তার অর্থ হচ্ছে যে কালাম, কথাবার্তা, ঝগড়াঝাটি, বাকবিতণ্ডা, বাদ বিসম্বাদ, এইসব বিষয় হচ্ছে নতুন বিষয়, নতুন আবিষ্কৃত বিষয়, যেগুলো অন্তরের মধ্যে সন্দেহ ফেলে দেয়, সন্দেহ ঢুকিয়ে দেয়। যদিও যারা এসব কাজ করে তারা যদিও হক কিংবা সুন্নতকে পেয়েও থাকে, তথাপি এই বিষয়গুলো আল কালাম ওয়াল খুসুমা ওয়াল জিদাল ওয়াল মিরা, এসব বিষয় হচ্ছে মুহদাস, ইসলামের মধ্যে নতুন। যদিও যারা এসব করে তারা যদিও হক কিংবা সুন্নতকে পায় কিংবা সুন্নতের হকের উপরে থাকে, এত সত্ত্বেও এই সমস্ত বিষয়ে যে এই কথাবার্তা, ঝগড়াঝাটি, বাদ বিসম্বাদ, এসব বিষয় হচ্ছে মুহদাস। এখানে যে কয়টা বিষয়কে নিষেধ করা হলো, একটা হচ্ছে কালাম, একটা হচ্ছে খুসুমা, একটা হচ্ছে জিদাল, একটা হচ্ছে মিরা। এই চারটা বিষয়ে অর্থের দিক থেকে বা মাফহুমের দিক থেকে বলতে যে চারটা বিষয় দ্বারা যে বিষয়টাকে বোঝানো হচ্ছে, উদ্দেশ্যের দিক থেকে চারটা বিষয় প্রায় এক এবং অভিন্ন। তবে এত বিষয়ে বা এই সমস্ত শব্দ, যে সমস্ত কোরআনে কারীমের যেসব আয়াত ব্যবহৃত হয়েছে, সেসব আয়াতগুলো তিলাওয়াত করলে পরে হয়তো কারো মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। সে কারণে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই শব্দগুলোর মধ্যে কি পার্থক্য, কোনো পার্থক্য আছে কিনা, সে বিষয়ে উলামায়ে কেরাম কি বলেছেন, আবিধানিকরা কি বলেছেন, সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এর আগে আমরা মূল টেক্সট থেকে যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে যে দ্বীনি বিষয়ে কথাবার্তা বলা, কালাম, ঝগড়াঝাটি করা, বাকবিতণ্ডা করা, বাদ বিসম্বাদ করা, এই বিষয়গুলা ইসলামে নেই। কারণ এসব বিষয়
যখন কেউ তার দিন নিয়ে ঝগড়াঝাটি করতে যাবে কিংবা বাকবিতণ্ডা করতে যাবে, তখন হয়তো এই বিষয়গুলা তার অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয়। যদিও এই বাকবিতণ্ডার মাধ্যমে সে সুন্নাহ বা হককে পেয়েও থাকে, তারপরেও এটা করা যাবে না। এটাই হচ্ছে মুআল্লিফ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর কথা। এ বিষয়ে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, হাদিহিল উমুর আল কালাম ওয়াল জিদাল ওয়াল খুসুমাত আল্লাতী হাসালাত বাইনাল ফিরক কুল্লুহা উমুরুন মুহদাসাহ ওয়াল্লাযী সাব্বাবাহা হুয়া ইত্তিবাউল আহওয়া ومن كان هواه تابعا لما جاء به الرسول صلى الله عليه وسلم فإنه لا يكون عنده شك ولا مراء ولا جدال ولا خصومة لأنه مسلم منقاد। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই বিষয়গুলা অর্থাৎ কালাম, জিদাল, খুসুমাত, এই যে বিষয়গুলা বিভিন্ন দলের মধ্যে দেখা দিয়েছে, এগুলো হচ্ছে নতুন বিষয়। আর এইসব বিষয় দেখা দেওয়ার কারণ হলো, বা এসব বিষয় উদ্ভবের কারণ হলো প্রবৃত্তির অনুসরণ। তবে যার হাওয়া বা যার প্রবৃত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার অনুগত হবে, তার তাবে হবে, অর্থাৎ যার প্রবৃত্তি সুন্নতের অনুসারী হবে, তার কাছে এসব বিষয়ে দ্বীনের কোনো বিষয়ে কোনো শাক, দ্বীনের কোনো বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি, কোনো ধরনের বাক বিতণ্ডা ইত্যাদি থাকবে না। কারণ যে ব্যক্তির প্রবৃত্তি সুন্নতের অনুসরণ করে, অর্থাৎ যে ব্যক্তি সুন্নাহর অনুসরণ করে, সে তো আত্মসমর্পণকারী এবং অনুগত। সুতরাং সে যা কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, কেবলমাত্র ওইসব বিষয়ের কাছেই সে ওইসব বিষয়গুলোকে সে মনে প্রাণে মেনে নিচ্ছে। সুতরাং তার মধ্যে দ্বীনের কোনো বিষয় নিয়ে তার মধ্যে ঝগড়াঝাটি কিংবা তার মধ্যে কোনো ধরনের শখ শুবা এগুলা দেখা দেওয়ার কথা না। আর যে তার হাওয়ার অনুসরণ, কুপ্রবৃত্তির অনুসরণ করবে যারা, তাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলা কালাম, জিদাল, হুসুমা, মিরা, দ্বীনি বিষয়ে এই সমস্ত বিষয় তার মধ্যে দেখা দেবে। আর যে সুন্নাহর অনুসরণ করবে তার মধ্যে এই সমস্ত বিষয় পাওয়া যাবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, হিদায়াত আসার পরে ফামান তাবিআ হুদায়া, যে আমার হিদায়াত অনুসরণ করবে তার জন্য তার উপর কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হিদায়াত অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং সে দুর্ভাগা হবে না। অতএব যারা হিদায়াতের অনুসরণ করবে তাদের বিষয়ে কোনো ভয় নেই, তাদের পথভ্রষ্ট হওয়ার বা কিংবা বিপদকামী হওয়ার, বিভ্রান্ত হওয়ার কোনো কি নেই, তাদের সম্পর্কে তাদের বিভ্রান্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। এবং দ্বীনের কোনো বিষয়ে নিয়ে তাদের ভীত হওয়ারও কোনো কারণ নেই, দ্বীনের কোনো বিষয় নিয়ে তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কোনো কারণ নেই। যদিও এখানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা দ্বীন এবং দুনিয়ার সর্ববিষয়ে তাদের জন্য কোনো ভয় নেই এবং
তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই, সর্ববিষয়কেই, দিন দুনিয়া সব বিষয়কে অন্তর্ভুক্ত রাখে। তো এইটা কাদের জন্য? ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আল্লাহর হিদায়াত অনুসরণ করবে তারা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, এবং তারা শাকী হবে না, দুর্ভাগা হবে না, হতভাগা হবে না। অতএব বোঝা গেল যে দ্বীনের বিষয়ে জিদাল, খুসুমাত, মিরা, কালাম, এগুলো হচ্ছে মূলত আহলুল আহওয়া বা যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে, এইটা তাদের বৈশিষ্ট্য। প্রকৃত অর্থে যারা সুন্নাহর অনুসরণ করেন, তাদের মধ্যে এসব বিষয় থাকতে পারে না। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এর পরে বলেছেন যে ওমা ওয়াকা আহলুদ দালাল ফিল খুসুমাত ওয়াল জিদাল ইল্লা বিসাবাব আন্নাহুম লাম ইউসাল্লিমু লিল্লাহি ওয়া রাসূলিহি কামা সাল্লামা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ওয়ালিযালিক তাজিদুনা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়ালিল্লাহিল হামদ মুত্তাহিদিন লাইসা বাইনাহুম ইখতিলাফুন ফি আমরিল আকীদা ইন্নামাল খিলাফ ইনদাল ফিরাকিদ দাল্লাহ। এই কারণে আহলুদ দালালের মধ্যে যে খুসুমা, তাদের পারস্পরিক যে ভিন্নতা, তাদের মধ্যে যে পাক বিতণ্ডা, যে ঝগড়াঝাটি যেটা দেখা যায়, এটা কিসের কারণে? তাদের মধ্যে এসব ঝগড়াঝাটি হওয়ার কারণ হলো যে তারা আল্লাহর নির্দেশের কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিষয়ের কাছে তারা আত্মসমর্পণ করেননি, যেটুকু করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা পেয়েছেন, সেটাকে তারা মেনে নিয়েছেন। কিন্তু আহলুদ দালালরা ওগুলোকে মেনে নেয়নি, যে কারণে তাদের মধ্যে বিভ্রান্তি, তাদের মধ্যে ঝগড়াঝাটি, তাদের মধ্যে ভিন্নতা, তাদের মধ্যে মতানৈক্যতা, এসব বিষয় তাদের মধ্যে খুব বেশি পরিলক্ষিত হয়। এ কারণে দেখা যায় যেমন আশাঈরা বলেন, মুআতাজিলি বলেন, খাওয়ারিজরা বলেন, মুরজিআরা বলেন, জাবরিয়া, কাদরিয়া সম্প্রদায়, তারা পারস্পরিক একাধিক দলে বিভক্ত। এক একটাই যে জাবরিয়া, কাদরিয়া, মুরজিআ, জাহমিয়া, মুআতাজিলা, প্রত্যেকটা দল অসংখ্য দলে, পরস্পর অসংখ্য দলে তারা বিভক্ত। তো তাদের মধ্যে এই যে মতানৈক্যতা, তাদের পরস্পরের মধ্যে অসংখ্য বিষয়ে ইখতিলাফ, এর মূল কারণ হলো যে তারা লাম ইউসাল্লিমু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, তারা আল্লাহর কাছে এবং তার রাসূলের প্রতি আত্মসমর্পণ মেনে নেয়নি। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা এসেছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে তারা আত্মসমর্পণ করেনি, ওইগুলোকে মেনে নেয়নি। না মানার কারণে তাদের মধ্যে এই বাদানুবাদ, ঝগড়াঝাটি এবং অসংখ্য ইখতিলাফ। পক্ষান্তরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোরআন এবং সুন্নাহর নির্দেশনাকে মেনে নিয়েছেন, যে কারণে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে পরস্পরের মধ্যে কোনো ধরনের মতানৈক্য নেই। যেমন প্রকৃত আহলুস সুন্নাহ যারা, তাদের মধ্যে আকীদার বিষয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হচ্ছে কাদের মধ্যে? ফিরাকে দাল্লাহ যারা, তাদের মধ্যে, যারা হিদায়াত অনুসরণ করেনি তাদের মধ্যে।
কোরআনে কারীমে এ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, এর আগে ওই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তারা যদি, তোমরা যেমন ঈমান এনেছো তোমাদের মতো যদি তারা ঈমান আনে তাহলে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হিদায়াত অবলম্বন করলো। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে যদি তারা ঈমান না আনে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে বুঝতে হবে যে তারা হট্টালিতার মধ্যে রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাহলে আপনার পক্ষে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এবং এই বিষয়ে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমরা অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে সে পথগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এবং এ বিষয়ে তোমাদেরকে ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে এইসব আয়াত দ্বারা কি বোঝা যায়, যে যদি কেউ সিরাতে মুস্তাকিমকে বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত পথের কাছে আত্মসমর্পণ না করে ওইটাকে যদি মনে প্রাণে মেনে না নেয়, তাহলে তারা বিপদগামী হবে, তাদের মধ্যে ইখতিলাফ দেখা দেবে, তারাই বাক বিতণ্ডায়, ঝগড়াঝাটি, মারামারি, হানাহানিতে তারাই লিপ্ত হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা যেহেতু কোরআন এবং সুন্নাহকে মেনে নেন, মনে প্রাণে মেনে নেন, আল্লাহর নির্দেশের কাছে তারা আত্মসমর্পণ করেন, এই কারণে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মধ্যে কোনো ইখতিলাফ নেই। বিশেষ করে উমুরে আকীদা, যেগুলা আমরুল আকীদার মধ্যে, আকীদা বিষয়ে এবং দ্বীনের মৌলিক বিষয়ে তাদের মধ্যে কোনো ইখতিলাফ বা মতদ্বৈধতা দেখা যায় না। এখানে এখন আমাদের যে বিষয়টা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে কালাম, খুসুমা এবং জিদাল, এর মধ্যে কি পার্থক্য। কালামের বিষয়ে আলোচনাতে যাওয়ার আগে জিদাল এবং মিরা বিষয়ে, মিরার অর্থটা আমরা জেনে নেই। রাগিব ইসফাহানের মতে জিদাল হচ্ছে হুয়াল মুফাওয়াদা আলা সাবিলিল মুনাজাআতি ওয়াল মুগালাবা। জিদাল হলো কাউকে পরাজিত করার উদ্দেশ্যে, একে অপরকে পরাজিত করার উদ্দেশ্যে এবং নিজের মতের পক্ষে, নিজের মতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পরস্পর আলোচনা করা, এটা হচ্ছে জিদাল। রাগিব ইসফাহানের মতে জিদাল হলো নিজের মতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আমি যেটা বলছি সেটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অন্যের মতকে পরাজিত করার উদ্দেশ্যে পরস্পর যে আলোচনা হয় সেটা হচ্ছে জিদাল। ইবনুল কামাল, বিশিষ্ট আবিধানিক ইবনুল কামাল বলেছেন যে জিদাল হচ্ছে মিরাউন ইয়াতাআল্লাকু বিইজহারিল মাযাহিবি ওয়া তাকরিরিহা। উনি জিদাল এবং মিরাকে প্রায় একই অর্থে বলছেন, যে জিদাল হচ্ছে মিরা এমন কোন বিষয় নিয়ে কথাবার্তা, ইয়াতাআল্লাকু বিইজহারিল মাযাহিব ওয়া তাকরিরিহা, যে নিজের মাযহাবকে প্রতিষ্ঠা করা এবং এটাকে প্রকাশ করার উদ্দেশ্যে যে আলোচনা, ওইটা হচ্ছে জিদাল। মানাবি
বলেছেন, আল মিরাউ তা'নুন ফি কালামিল গায়র লিইজহারি খালালিন ফিহি মিন গায়রি আন ইয়ারতাবিতা বিহি গারাদুন সিওয়া তাহকিরিল গায়র। তো জিদাল সম্পর্কে আমরা বুঝলাম যে মূলত জিদাল হচ্ছে প্রতিপক্ষের মতকে পরাজিত করার জন্য বা দমন করার জন্য করে নিজের মতকে প্রকাশ এবং প্রতিষ্ঠা করার জন্য যে আলোচনা, যে স্নায়ুযুদ্ধ কিংবা যে কথাবার্তা চলে, সেটা হচ্ছে জিদাল। স্নায়ুযুদ্ধ না অবশ্য, স্নায়ুযুদ্ধ এই অর্থে যেহেতু এই যুদ্ধটা এই যে তর্কযুদ্ধ বা এটা কথার যুদ্ধ, তো এই কারণে হিসাবে এটাকে স্নায়ুযুদ্ধ বলা যেতে পারে। তো এটা হচ্ছে জিদাল, অপরের মতকে পরাজিত করার জন্য করে নিজের মতকে প্রতিষ্ঠিত করার, নিজের মতকে প্রকাশ করার জন্য যে আলোচনা, পারস্পরিক যে আলোচনা, সেই আলোচনাকে জিদাল বলা হয়। এবং মীরা মানাবির ব্যাখ্যা থেকে যেটা জানা যায় যে মীরা হচ্ছে তা'নুন ফি কালামিল গায়র, অন্যের কথার উপরে আক্রমণ করা, লিইজহারি খালালিন ফিহি, অপরের কথার মধ্যে ত্রুটি বের করার জন্য তার কথার উপরে আক্রমণ করা, মিন গায়রি আন ইয়ারতাবিতা বিহি গারাদ সিওয়া তাহকিরিল গায়র, এবং এর দ্বারা উদ্দেশ্য হবে শুধুমাত্র যে অন্যকে অপদস্থ করা, অন্যকে অপদস্থ করার উদ্দেশ্যে, অন্যকে হেয় করার উদ্দেশ্যে, শুধুমাত্র এখানে উদ্দেশ্য হবে যে প্রতিপক্ষকে হেয় করা, অপদস্থ করা। তো প্রতিপক্ষকে হেয় বা অপদস্থ করার উদ্দেশ্যে তার কথা বা তার দাবির উপরে আক্রমণ করা, এবং সেই আক্রমণটা কি, যে তার দাবির মধ্যে, প্রতিপক্ষের দাবির মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো বের করা। তো প্রতিপক্ষের দাবির মধ্যে ভুল ত্রুটি বের করা, এটা কি উদ্দেশ্যে? যখন এটা হবে যে প্রতিপক্ষকে হেয় এবং অপদস্থ করার উদ্দেশ্যে হবে, তখন এটাকে বলা হয় মিরাউন। প্রতিপক্ষের দাবির মধ্যে ভুল ত্রুটি খুঁজে বের করা, তাকে হেয় করার উদ্দেশ্যে, এটা হচ্ছে মিরা। ইবনুল আসির বলেছেন, আল মিরাউ ওয়াল জিদাল, আল মিরাউ আল জিদাল, তিনি মিরাকে জিদালি বলেছেন এবং মুমারাতকে মুজাদালা বলেছেন, আলা মাযহাবি শাক্কি ওয়ার রিবা, যে প্রতিপক্ষকে তার দাবির বিষয়ে সন্দিহান করে তোলা কিংবা কোনো বিষয়কে সন্দেহপূর্ণ করে তোলার জন্য যে আলোচনা চলে, সেটাই হচ্ছে মিরা। মিরার মধ্যে মোট কথা হলো যে সন্দেহের একটা অবকাশ থাকবে, সন্দেহ তৈরির একটা অবকাশ থাকবে। এটা কিভাবে? যে প্রতিপক্ষের যে দাবি বা তার যে কথা, এই কথার মধ্যে প্রতিপক্ষ সে নিজেই তার দাবি বা তার কথার বিষয়ে সন্দিহান হয়ে যায়, আর এর দ্বারা অপরপক্ষের উদ্দেশ্য হবে যে প্রতিপক্ষকে হেয় করা, তাকে অপমানিত করা। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ শারহ লুমআতুল ইতিকাদ গ্রন্থে এই জিদাল সম্পর্কে বলেছেন যে আল জিদাল মাসদুরু জাদালা ওয়াল জাদাল মুনাজাআতুল খাসমি লিত্তাগাল্লুবি আলাইহি, মুনাজাআতুল খাসম লিত্তাগাল্লুব আলাইহি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা হলো যে মুজাদালা, জাদাল হচ্ছে প্রতিপক্ষের সাথে বিবাদ করা, লিত্তাগাল্লুব আলাইহি, তার উপরে বিজয় লাভের জন্য। তিনি আরো বলেছেন, ওয়াফিল কামুস আল জাদাল আল লাদাদ ফিল খুসুমা, জাদাল হচ্ছে লাদাদ ফিল খুসুমা, প্রচন্ড ঝগড়া, লাদাদুন যেটা সিদ্ধা ফিল খুসুমা,
মানে শক্ত ঝগড়া বা শক্ত বাদানুবাদ। ওয়াল খিসাম আল খুসুমাত ওয়াল খিসাম আল মুজাদালা এবং খিসাম ফাহুমা বিমানা ওয়াহিদ। এই দুইটা খিসাম এবং এই যে খুসুমত এবং জিদাল দুইটা প্রায় একই অর্থ। তো এখান থেকে আমরা কি জানলাম যে মুজাদালা, মূল কথা হচ্ছে মুজাদালা হলো নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য অপর পক্ষের সাথে, প্রতিপক্ষের সাথে বাদানুবাদে লিপ্ত হওয়া, এবং মিরা হচ্ছে যে অপরকে, প্রতিপক্ষকে হেয় এবং অপমানিত করার জন্য তার কথা বা দাবির মধ্যে দোষ ত্রুটি খুঁজে বের করা। আর খুসুমত হচ্ছে বাদানুবাদ, মানে তর্কাতর্কি, ঝগড়াঝাটি। এটা সাধারণ অর্থে ঝগড়াঝাটি, যে কোনো উদ্দেশ্যে ঝগড়াঝাটি হোক সেটা খুসুমা। বাদানুবাদ যে কোনো উদ্দেশ্যই হোক সেটা হচ্ছে খুসুমা। এই এবং খাসমান হচ্ছে বাদী বিবাদী, এদেরকে খাসমান বলা হয়, যে দুইজন বাদী, একজন বাদী একজন বিবাদী। তো মূল কথা হচ্ছে যে একজন অপরজনের উপরে কিছু দাবি করতেছে, এবং এটি হচ্ছে মুখাসমার মূল বিষয়বস্তু। অর্থাৎ কোনো বিষয় নিয়ে বাদানুবাদ করা, একজন দাবি করবে, একজন সে দাবিকে অস্বীকার করবে, এটাই হচ্ছে খুসুমা। খাসমানে বাগা বাদুনা আলা বাদ, কোরআনে কারীমে আল্লাহ জাল্লা ওয়া আলা বলেছেন যে ওই দুইজন লোকের সম্পর্কে, তারা বলছিল খাসমানে বাগা বাদুনা আলা বাদ, আমরা দুইজন খাসমান, দুইজন বাদানুবাদকারী, পরস্পরের মধ্যে আমরা বাদানুবাদ করছি। একজন বাগা বাদুনা আলা বাদ, আমাদের একজন আরেকজনের উপরে জুলুম করেছে। তো দুইজনই তারা দাবি করছিল যে, প্রত্যেকেই তারা দাবি করছিল যে ও আমার উপরে জুলুম করেছে, এবং ইনি দাবি করছিল যে উনি আমার উপরে জুলুম করেছে। বাগা বাদুনা আলা বাদ, এই হলো খুসুমা, জিদাল এবং মিরার মধ্যে পার্থক্য, অর্থগত পার্থক্য। এখন এই যে আমরা এই কি থেকে জানলাম, যেমন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বললেন, আল কালাম ওয়াল খুসুমা ওয়াল জিদাল ওয়াল মিরা মুহদাস ইয়াকদাহু শাক ফিল কলব ওয়া ইন আসাবা সাহিবুহু আল হক ওয়াস সুন্নাহ। এখানে জিদালকে নিষেধ করা হয়েছে। জিদালকে যদি নিষেধ করা হয় তাহলে প্রশ্ন হতে পারে, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এটা কিভাবে? যে তাদের সাথে মুজাদালা করো, বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায়। তাহলে দেখা যাচ্ছে যে কোরআনে কারীমে আল্লাহ জাল্লা ওয়া আলা মুজাদালার জন্য নির্দেশ দিচ্ছেন, এটাকে নিষেধ করেননি। তারপরে অন্য আয়াতে দেখা যায় যে এর বিপরীত একটা কথা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, যে আল্লাহর আয়াত সম্পর্কে, আল্লাহর আয়াত বিষয়ে মুজাদালা করে না কেবল তারাই করে যারা কাফের। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে মুজাদালা, আল্লাহর আয়াত সম্পর্কে বা দিন সম্পর্কে মুজাদালা কেবল তারাই করে যারা কাফের। তাহলে এটা মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এবং দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মুজাদালা করলেন। কোরআনে কারীমে
তার ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ ওয়া জাআতহু আল-বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ ওয়া জাআতহু আল-বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত। যখন ইব্রাহিম থেকে ভয় কেটে গেল এবং তার কাছে সুসংবাদ আসলো, তখন তিনি ইউজাদিলুনা ফি কওমি লূত, লূত সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাথে মুজাদালায় লিপ্ত হলেন, মুজাদালা করতে শুরু করলেন। এখন এই আয়াতে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজাদালা করেছেন। তাহলে এর জবাব কি হবে? এই বিষয়গুলোর জবাব আমরা কি দেব? একদিকে দেখা যায় কোরআনে কারীমের কোন আয়াতে মুজাদালার বিষয়কে নিন্দা করা হয়েছে এবং অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যে মুজাদালা করতে বলা হয়েছে বা মুজাদালা ইব্রাহিম আলাইহিস সালাম মুজাদালা করেছেন। এবং আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মুজাদালা করেছেন, যেমন কোরআন থেকে জানা যায়, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। হে নূহ, আপনি আমাদের সাথে মুজাদালা করেছেন এবং অনেক বেশি করে ফেলেছেন। ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এই জবাবগুলো আমরা পেয়ে যাই শাহ উসাইমিন রাহিমাহুল্লাহর লুমাতুল ইতিকাদের শারহ থেকে, যেখানে তিনি বলেছেন যে আল খিসাম ওয়াল জিদাল ফিদ দ্বীন ইলা কিসমাইন, ইয়ানকাসিমুল খিসাম ওয়াল জিদাল ফিদ দ্বীন ইলা কিসমাইন। দ্বীনের মধ্যে খিসাম বা জিদাল হচ্ছে দুই প্রকার। আল আউয়াল, দ্বীনের মধ্যে খিসাম বা জিদাল হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে, প্রথম প্রকার হচ্ছে যে এই খিসাম, এই ঝগড়াঝাটি বা বাকবিতণ্ডার দ্বারা উদ্দেশ্য হবে হককে প্রতিষ্ঠা করা, বাতিলকে বিদূরিত করা। এই ধরনের খিসাম বা জিদাল, এটা হচ্ছে কি, এটা কখনো ওয়াজিব হতে পারে, কখনো এটা মুস্তাহাব হতে পারে, অবস্থার উপরে নির্ভর করবে। এবং কোরআনে কারীমে এরূপ বিষয়ে মুজাদালা করতে বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই আয়াতে এরূপ মুজাদালার কথা বলা হয়েছে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলকে বিদূরিত করার জন্য, বাতিলকে বাতিল সাব্যস্ত করার জন্য মুজাদালা করা। এই মুজাদালার নির্দেশ এই আয়াতে। যদিও এখানে মুজাদালার কথা বলা হয়েছে এটা তৃতীয় স্টেপে। প্রথম কাজ হচ্ছে দাওয়া, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা, হিকমার সাথে দাওয়া দেয়া। এবং দ্বিতীয় কাজ হচ্ছে মাউইজা হাসানা, উত্তম সদুপদেশ দেয়া। এরপরে তৃতীয় পর্যায়ের কাজ হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তো মুজাদালা দ্বীনের মধ্যে দুই প্রকার। একটা হচ্ছে যদি এটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং বাতিলকে বাতিল সাব্যস্ত করার জন্য হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে মা'মুর, অর্থাৎ এরকম মুজাদালা করার জন্য মুসলিমরা আদিষ্ট। আর দ্বিতীয় প্রকার মুজাদালা হচ্ছে যেটা এই মানে উদ্ধত্ত প্রকাশের জন্য, অথবা নিজের ব্যক্তিকে বিজয়ী করার জন্য, অথবা বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য। এইরকম মুজাদালা, এটাই হচ্ছে মানহিয়ুন আনহু, নিষিদ্ধ।
এবং এরকম মুজাদালা সম্পর্কেই কোরআনে কারীমের ওইসব আয়াতে বলা হয়েছে যেখানে মুজাদালা সম্পর্কে বলা মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, যে আল্লাহর আয়াতের বিষয়ে মুজাদালা তারাই করে যারা কাফের। এবং অন্যান্য যেসব আয়াতে মুজাদালার বা যে সমস্ত হাদিসে মুজাদালাকে নিষিদ্ধ করা হয়েছে, মুজাদালার নিন্দা করা হয়েছে, সেখানে এই ধরনের মুজাদালাকেই নিষিদ্ধ করা হয়েছে। ঔদ্ধত্য প্রদর্শনের জন্য যে আমি আমার নিজে যেভাবেই হোক বিজয়ী হতে হবে, আমার মত এটা বাতিলই হোক, যে কোনোভাবে এটাকে আমার প্রতিষ্ঠা করতেই হবে। তো নিজের মতটাকে বাতিল জেনে শুনেও, কিংবা নিজের ব্যক্তিকে বিজয়ী করার জন্য, কিংবা যে না সত্য যাই হোক আমি ওদের কথা মানব না, প্রতিপক্ষের কথা কোনো অবস্থাতেই মানা যাবে না, অর্থাৎ উদ্ধত্ত এবং দাম্ভিকতা প্রদর্শনের জন্য যে মুজাদালা করা হয়, এরূপ মুজাদালা হচ্ছে মামনুআ মানহিয়ুন আনহু। এই যে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ মুজাদালার যে পরিচয় যেটা দিলেন, যে মুজাদালা হচ্ছে, এর থেকে কি বোঝা যায় যে মুজাদালা হচ্ছে মূলত যে মুজাদালাটা মা'মুর, সেটা হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলকে বাতিল সাব্যস্ত করার জন্য এবং দ্বীনকে বিজয়ী করার উদ্দেশ্যে যেটা মুজাদালা হবে, সেই মুজাদালা হচ্ছে শরিয়া সম্মত, সেটা করা যাবে। আর যে মুজাদালা নিজের ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য, উদ্ধত্ত দাম্ভিকতা প্রকাশের জন্য, কিংবা যে মুজাদালা হবে বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য, ওইরূপ মুজাদালা হচ্ছে, কিংবা বাতিলের সাহায্যার্থে যদি কেউ মুজাদালা করে বাতিলকে সাহায্য করার জন্য, তাহলে এরূপ মুজাদালা হচ্ছে নিষিদ্ধ। এই আলোচনার প্রেক্ষিতে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে জিদাল হলো, মিরা হলো নিজের কথাকে প্রতিষ্ঠিত করা। মিরা হচ্ছে আন ইউজাদিলা লিয়ানতাসিরা লিকাউলিহি, নিজের কথাকে প্রতিষ্ঠিত করা, নিজের কথাকে বিজয়ী করা, এই উদ্দেশ্যে যে মুজাদালা হয়, যে কথা বাকবিতণ্ডা হয়, সেটা হচ্ছে মিরা। আর জিদাল হচ্ছে হককে বিজয়ী করার জন্য যে বাকবিতণ্ডা বা যে আলাপ আলোচনা হয়, ওইটা হচ্ছে জিদাল। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মুনাকাশা। মুনাকাশা হচ্ছে যেমন কথাবার্তা বলা, এটা উস্তাদ ছাত্রের মধ্যে হতে পারে, এটা ইলম অর্জনের জন্য বা কোনো বিষয় জানার জন্য যে আলাপ আলোচনা, পারস্পরিক আলাপ আলোচনাকে মুনাকাশা বলা হয়। তো এখান থেকে আমরা এই শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর এই ব্যাখ্যা থেকে আমরা জানলাম কোরআনে কারীমের এই সব দলিলের ভিত্তিতে যে মুজাদালা দুই প্রকার, একটা হচ্ছে মাজমুম, একটা হচ্ছে মামদুহ। মুজাদালা একটা হচ্ছে যেটা আদিষ্ট শরিয়া সম্মত, এবং একটা যেটা নিষিদ্ধ। এখানে فالكلام والخصومة والجدال والمراء محدث يقدح الشك في القلب وإن أصاب صاحبه الحق والسنة। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই কথাটাকে আমরা ওই ভাবেই বুঝবো যে তিনি এখানে যে কালাম, খুসুমা এবং যে জিদাল এবং মিরাকে নিষিদ্ধ করেছেন, যেটা সম্পর্কে বলেছেন, যেটা যে এরূপ কালাম, জিদাল, খুসুমা, মিরা ইয়াকদাহু শাক ফিল কলব, অন্তরের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। ওয়াইন আসাবা সাহিবুহুল হক ওয়াস সুন্নাহ, যদিও যারা এসব করে তারা যদিও সত্য বা হক সুন্নাহকে পায়, তারপরেও এটা করা যাবে না। এই যে নিষেধটা, এই নিষেধটা
কোন ধরনের বিষয়ে মুজাদালা সম্পর্কে? যে মুজাদালাটা হবে দ্বীনের বিষয়ে উদ্ধত্ত দাম্ভিকতা প্রকাশের জন্য, যে মুজাদালা হবে বাতিলকে সাহায্য করার জন্য কিংবা বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য, কিংবা যে মুজাদালাটা হবে নিজের মতকে, নিজের কওলকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য। তো দ্বীনের বিষয়ে এরূপ কোনো মুজাদালা, হুসুমা, মিরা এবং কথাবার্তা বলা যাবে না। ওয়াইন আসাবা সাহিবুহু আল হক ওয়াস সুন্নাহ, এই সম্পর্কে এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, ফাহুয়া মুখতিউন লিআন্নাহু আসাবাহুমা মিন গায়রি আত-তারিক আস-সাহিহ لأن الطريق الصحيح هو التسليم وعدم الخوض والجدال والمراء الذي يشحن القلوب ويبعث على الأحقاد ويبعث أيضا على أشد من ذلك وهو التكفير، لأن الفرق الضالة يكفر بعضها بعضا ويضلل بعضها بعضا، যদিও কেউ কালামের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, খুসুমতের মাধ্যমে, জিদালের মাধ্যমে কিংবা মিরার মাধ্যমে যদি কেউ হক এবং সুন্নাহকে পেয়েও যায়, তারপরেও সে কি? ফাহুয়া মুখতি, সে ভুলের মধ্যে রয়েছে, তারপরেও সে খাতাকারী, ভুলকারী, অন্যায়কারী। কারণ এই যে সত্যকে পাওয়া কিংবা সুন্নাহকে পাওয়া, এটা সে সঠিক পথে পায়নি। সত্যকে কিংবা সুন্নাহকে পেতে হলে সঠিক ওয়েতে পেতে হবে। এই জন্যই উলামায়ে কেরামরা সবসময় বলেন যে সত্যকে তার সঠিক জায়গা থেকে গ্রহণ করতে হবে। কারণ ভুল পথে যদি সত্যকে জানা হয়, তারপরেও এটা ভুল। ভুল পথে যদি সত্য জানা হয়, তারপরেও এটা ভুল। তো কেউ যদি খুসুমা, জিদাল, মিরা, কালাম এগুলার মাধ্যমে যদি সত্যকে জানে কিংবা সুন্নাহকে জানে, তাহলেও সে ভুল, সেটা তার জন্য ভুল। সত্যকে জানতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে সঠিক ওয়েতে, মিনাত তরিক সাহিহ। যারা মিরা, জিদাল, খুসুমাতের মাধ্যমে যদি কেউ সুন্নাহকে পায় কিংবা হককে পেয়ে থাকে, তারা ভুলের মধ্যে, সে মুখতি। কারণ কি? সহি, এই বিষয়ে সত্যকে পাওয়ার সহি তরিকা হচ্ছে তসলিম, কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়া। জিদাল, মিরা, যে সমস্ত বিষয় অন্তরের মধ্যে এই যে ঘৃণার, অন্তরকে ঘৃণায় ভরপুর করে দেয়, ওয়াবাসু আলাল আহকাদ, যেটা অন্তরের মধ্যে বিদ্বেষের উদ্রেক করে, এবং এর থেকেও মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে যে এই জিদাল বা মিরা, এটা কখনো দিনের মধ্যে জিদাল বা মিরাটা এটা কখনো পারস্পরিক একজন আরেকজনকে তাকফির করতে উদ্বুদ্ধ করে। তো এই বিষয়গুলোতে অনুপ্রবেশ করতে নিষেধ, শরিয়ার মধ্যে নিষেধ করা হয়েছে। কারণ যখন কেউ সত্যকে বাতিল পথে জানবে, তখন সেই সত্যের মধ্যে বাতিলের আসর থেকে যাবে। সত্যকে যদি কেউ বাতিল পথে জানে, তাহলে সেই সত্যের মধ্যে বাতিলের আসর থেকে যায়, যে বাতিল থেকে বেঁচে থাকা তার পক্ষে
সম্ভব হয় না, এবং এক সময় না এক সময় দেখা যায় যে এই বাতিলের আসরটুকুই তাকে বাতিল পথে নিয়ে যাচ্ছে। যেমন কেউ হয়তো ইসলামের দাওয়াত পেল একজন খারিজি থেকে কিংবা একজন রাফিজি থেকে। এই ক্ষেত্রে দেখা যায় যে একজন অমুসলিম ইসলামের দাওয়াত পেয়েছে, এটা তো ভালো জিনিস, কিন্তু তার ইসলামের এই অনুপ্রবেশটা যেহেতু সঠিক পথে হয়নি, কোনো আহলুস সুন্নাহর হাত ধরে হয়নি, যে কারণে দেখা যাবে যে এই যে লোকটা ইসলাম গ্রহণ করছে কোনো খারিজি কিংবা কোনো রাফিদির হাত ধরে, এক সময় না এক সময় কিংবা কিছুদিন পরে দেখা যাবে যে তার গন্তব্য হচ্ছে ওই ফিরাকুল খাওয়ারিজদের গ্রুপে কিংবা রাফিজিদের গ্রুপে। কারণ তার শুরুটাই হয়েছে বাতিলের আসর নিয়ে, সেই আসরই তাকে ওই বাতিলের দিকে টেনে নিয়ে যাবে। যে কারণে সত্যটাকে সঠিক জায়গা থেকেই গ্রহণ করতে হবে এবং সঠিক ওয়েতে। আমাদের দাওয়া সালাফিয়ার বিষয়েও আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে আমরা সালাফিয়া যেন গ্রহণ করি প্রকৃত সালাফিয়ুনদের নিকট থেকে, কেবল সালাফি দাবিদারদের থেকে না, যে আমি সালাফি, আমি আসারি, এরকম মানে কেবল মৌখিকভাবে সালাফি দাবিদার কিংবা আহলুল হাদিস দাবিদারদের থেকে যেন আমরা এই দাওয়া মানহাজুস সালাফকে গ্রহণ না করি। মানহাজুস সালাফকে যদি প্রকৃত অর্থে গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই প্রকৃত সালাফিয়ুন যারা, প্রকৃত সালাফি উলামায়ে কেরাম যারা, তাদের থেকেই এই মানহাজ জানতে হবে, তাদের থেকে এই মানহাজ শিখতে হবে। তাহলে নিজের দিন, নিজের মানহাজ নিরাপদ থাকবে। আর যদি দেখা যায় যে কেউ হয়তো মানহাজুস সালাফ সম্পর্কে জানছে, কিন্তু এমন কারো থেকে যে লোক প্রকৃত অর্থে মানহাজুস সালাফের উপরে নেই, আকীদাতান এবং মানহাজান, যে লোক সালাফে সালেহিনের পথে নেই, এমন লোক থেকে যদি সে এই দাওয়া গ্রহণ করে, তাহলে তার পরিণতি হবে শেষ পর্যন্ত ওই লোকের দলেই তার জায়গা হবে, যে শুধুমাত্র মানে সালাফিয়তের কিংবা আহলুল হাদিসের দাবিদার, কিন্তু প্রকৃত অর্থে আহলুল হাদিস না কিংবা প্রকৃত অর্থে সালাফি না। তো এই যে ফিরকে দাল্লা যারা পরস্পর বাক বিতণ্ডা, বিবাদ, বিসম্বাদ, দিন নিয়ে বাক বিতণ্ডায় লিপ্ত থাকে, এবং এটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে কিংবা বাতিলকে সাহায্যার্থে অথবা নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য কিংবা উদ্ধত্ত এবং দাম্ভিকতা দেখানোর জন্য, যে দেখো আমি হয়তো অনেক বড় আলেম। এরূপ কারণে অনেক সময় কেউ সত্যকে অস্বীকার করে। যেমন দেখা যায় যে আমাদের সমাজে এমন অনেক লোক যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন এবং কোরআন এবং সুন্নাহর যে কিছু বুঝেন না এরকম না, কোরআন এবং সুন্নাহর বাহ্যিক অর্থটাকে তারা ভালো করেই বুঝেন, সত্যটি সম্পর্কে তারা জানেন, কিন্তু তারপরেও জেনে শুনেও অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদের ইমামই এরকম আছেন যে উনি সত্যকে জানতেছেন, কিন্তু এখন যদি উনি এই সত্যকে স্বীকার করে নেন, তিনি যে মতকে প্রকাশ করতেছেন বা যে মতের দিকে মানুষকে আহ্বান করতেছেন, ওই মতের বিরুদ্ধে যে সত্যটা আছে সেই সত্যকে যদি উনি গ্রহণ করে নেন, তাহলে দেখা যাবে যে তার এই যে এলাকায় কিংবা মহল্লায় তার যে প্রভাব আছে সেই প্রভাব বিনষ্ট হয়ে যাবে। এই কারণে সে দেখা যাবে যে সত্যকে জানা সত্ত্বেও আহলুল হকের সাথে মুজাদালায় লিপ্ত হচ্ছে। এটা হচ্ছে তার দাম্ভিকতা প্রদর্শনের জন্য কিংবা তার ব্যক্তিত্ব প্রকাশের জন্য। অনেক আলেমরা এরকম আছে যে সত্যটা সে বুঝতেছে যে কি বলা হচ্ছে, কোরআন এবং সুন্নাতে কি বলা হয়েছে, বিষয়টা সে জানে,
কিন্তু সেটা স্বীকার করবে না, এর বিরুদ্ধে কথাবার্তা, আপনাকে যত ধরনের জাল জাইফ হাদিস আছে, হ্যাঁ, রিওয়ায়াত আছে, ওইগুলো আপনার সামনে তুলে ধরবে, যাতে এলাকার লোকজনকে দেখা যায়, না দেখো আমি আমি আমার আমার মতটাই সঠিক, এবং এইটাকেই সে প্রতিষ্ঠিত করার জন্য জেনে শুনেও সত্যের বিরোধিতা করে। এরা হচ্ছে আহলুল আহওয়া। এবং এদের সম্পর্কে কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে তাদেরকেও ইঙ্গিত করা হয়েছে, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। তাদের এই কুফরটা কুফর মুখরিজ মিনাল মিল্লাহ কিংবা মুখরিজ মিনাল মিল্লাহ, কুফরুন দুনা কুফরিন কোনটা, সেটা নির্ভর করবে তাদের বিষয়বস্তুর উপরে কিংবা তাদের অবস্থার উপরে। কিন্তু আলা কুল্লি হাল এটা কি, এই আয়াতের মধ্যে তাদের প্রতি ইঙ্গিত রয়েছে যে আল্লাহর আয়াত, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, আল্লাহর আয়াত বিষয়ে কেবলমাত্র কাফিররাই মুজাদালা করে। এবং এদের এই যে কুফফারদের বৈশিষ্ট্য কি ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুজাদালা করত, ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দামা তাবায়্যানা, হক সুস্পষ্ট হওয়ার পরেও তারা আপনার সাথে মুজাদালা করছে। ইউজাদিলুনাকা ফিল হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার সাথে তারা মুজাদালা করছে বা'দামা তাবায়্যানা, বা'দামা ইউজাদিলুনাকা ফিল হক বা'দামা তাবায়্যান, হকের বিষয়ে, সত্যের বিষয়ে তারা হক মানে স্পষ্ট পরিষ্কার হওয়ার পরেও তারা সত্যের বিষয়ে, হকের বিষয়ে আপনার সাথে মুজাদালা করছে। তো সত্যটাকে জেনে শুনেও তারা, যারা মুজাদালা করে, তাদের মধ্যে কুফফারদের বৈশিষ্ট্য রয়েছে। আবার কিছু লোক আছে যে যারা কিছুই জানে না, কিছু বুঝেও না, এরপরও দেখা যায় যে এমন অনেক এলাকার এমন মুড়ল মাতব্বর এমন কিছু লোক রয়েছে যে কোরআন সুন্নাহর বুঝার কোনো শক্তি বা সামর্থ্য রাখে না, কিন্তু তারপরেও দেখা যায় যে তার ভাবসাব এমন যে সবকিছুই বুঝতেছে। এদের সম্পর্কে কোরআনে কারীমে, এরকম লোকদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, কেন ওই বিষয়ে তোমরা ঝগড়াঝাটি করতে যাও, কেন সে বিষয়ে বিসম্বাদ করতে করো। ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম। আর যারা সত্যকে জেনে শুনেও ওই সত্যকে নিজের ব্যক্তিগত কারণে কিংবা অন্য কোনো কারণে সত্যের বিরুদ্ধে মুজাদালা করে, তাদের মধ্যে রয়েছে কুফফারদের বৈশিষ্ট্য। কারণ কুফফারদের বৈশিষ্ট্য কি, তারা কি করত, ওয়াজাদিলু বিল বাতিলি লিয়ুদহিদু বিল হক, সত্যকে দমন করার জন্য তারা মুজাদালা বিল বাতিল করত। সুতরাং যাদের মধ্যে এরূপ বৈশিষ্ট্য থাকবে, কেউ যদি সত্যকে যে না এটা বুঝতেছে, এটা প্রকৃত অর্থে এটাই সত্য, এমনও অনেক লোক আছে যে সে হয়তো একটা বাতিলের উপরে আছে এবং ওই বাতিলটাকে সে কোরআন এবং সুন্নাহর আলোকে সত্য মনে করতেছে। আমরা তাকে তার সামনে দলিল কায়েম হওয়া পর্যন্ত তাকে মাযুর মনে করব। একজন লোক হয়তো একটা জাইফ হাদিসকে সহিহ মনে করতেছে এবং সহিহ মনে করে সে মনে করতেছে এটা কি সঠিক। তো যখন তার সামনে তার যেটাকে সে দলিল মনে করছে, ওই দলিলটা যখন জাইফ প্রমাণিত হয়ে যাবে, দেখিয়ে দেওয়া যাবে, এবং সহিহ এর বিপক্ষে সহিহ হাদিসটা কি সেটা যখন তার সামনে পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে মাযুর মনে করা হবে। কিন্তু যে লোক নিজের জাইফ দলিলটাকে জাইফ জানে, এরপরেও সহিহটাকে প্রতিহত করে, এরাই হচ্ছে আহলুল আহওয়া। এদের মধ্যেই হচ্ছে আসলে কুফফারদের যে বৈশিষ্ট্য সেগুলো তাদের মধ্যে দেখা যায়।
তো এই কারণে যে মাজমুম, তিরস্কৃত কিংবা নিন্দিত মুজাদালা, যেটা সেই মুজাদালা হচ্ছে যেটা হবে হকের বিরুদ্ধে, যেটা হবে নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য না, বরং নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য। একটা হচ্ছে কোরআনে কারীমের এই যে মুজাদালা সম্পর্কিত যে আয়াতগুলো, সেই আয়াতগুলোকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে মুজাদালার উদ্দেশ্য হয়তো হবে ইসবাতুল হক ও ইবতালুল বাতিল, অথবা মুজাদালার উদ্দেশ্য হবে উদ্যত্ত, নিজের ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা, নিজের ব্যক্তিকে বিজয়ী করা, কিংবা বাতিলকে সাহায্য করা বা বাতিলকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনে কারীমে যে মুজাদালার মুজাম্মা করেছেন বা যে মুজাদালাকে তিরস্কার করেছেন, সেটা হচ্ছে তৃতীয় প্রকার মুজাদালা, মুজাদালা বিল বাতিল লিদাহদিল হক, সত্যকে দমন করার জন্য বাতিল নিয়ে মুজাদালা করা, এটাই হচ্ছে মাজমুম। এবং এই যে বাতিল বা মাজমুম মুজাদালার আরেকটা প্রকার হচ্ছে যে যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, যে মুজাদালা ফিল হক বা'দা মা তাবায়্যান, সত্য সুপ্রতিষ্ঠিত, সত্য সুস্পষ্ট হওয়ার পরেও ওই বিষয় নিয়ে মুজাদালা করা। তাহলে মাজমুম মুজাদালা বা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ মুজাদালা হচ্ছে তিন প্রকার। শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ মুজাদালা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বাতিল নিয়ে মুজাদালা করা, সত্যের বিরুদ্ধে বাতিল নিয়ে মুজাদালা করা, এবং এর দলিল হলো ওয়াজাদিলু বিল বাতিল লিয়ুদহিদু বিল হক। আর দ্বিতীয় প্রকার নিষিদ্ধ মুজাদালা হচ্ছে সত্য সুস্পষ্ট হওয়া সত্ত্বেও সত্য নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়া, সত্য সুস্পষ্ট। এরূপ মুজাদালা এটা কি তিরস্কৃত, নিষিদ্ধ, মাজমুম। এবং এর দলিল হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত, ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দা মা তাবায়্যানা, হক মুতাবায়্যিন, সুস্পষ্ট হওয়ার পরেও তারা হক বিষয়ে আপনার সাথে মুজাদালা করে। আর তৃতীয় প্রকার নিষিদ্ধ মুজাদালা হচ্ছে যে ব্যক্তি মুজাদালা করছে সে তার কাছে তার বিষয়ে কোনো জ্ঞান নেই, কোনো দলিল নেই, কোনো সুলতান নেই, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এরকম বিষয় নিয়ে এসে মুহাজ্জা করছে, মুজাদালা করছে। এই বিষয়ে এর দলিল হলো এরকম যে বিষয়ে ব্যক্তির কাছে কোনো দলিল নেই, তার দাবির সপক্ষে তার কাছে কোনো দলিল নেই, দলিল না থাকা সত্ত্বেও নিজের দাবি নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়া, এটা হচ্ছে মাজমুম, মামনু। এবং এদের সম্পর্কে কোরআনে কারীমের এই আয়াত, ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন, তো এই নিষিদ্ধ মুজাদালার মধ্যেই যেমন এই যে মুজাদালার তিন প্রকার, এই তিন প্রকারের মধ্যেই
পড়ে, যেমন মুতাশাবিহুল কোরআন, যেগুলা কোরআনে কারীমের যে মুতাশাবিহাত, যেসব আয়াত আছে ওই সমস্ত আয়াত নিয়ে জিদাল করা, কোরআনে কারীম নিয়ে জিদাল করা। তারপরে যেমন এই যে মুনাফিকিনদের মধ্যে মুজাদালা, এগুলা এই নিষিদ্ধ মুজাদালার পর্যায়ভুক্ত। বিদআত, যে এমন একটা বিষয় নিয়ে মুজাদালা করা যে বিষয়টা বিদআত, এই বিষয়টা সুস্পষ্ট, তারপরেও সে কি করছে, কেউ যদি ওই বিষয় নিয়ে মুজাদালা করে তাহলে সেটা হবে মাজমুম, নিষিদ্ধ। যেমন কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ালামুল লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিস। যারা আমার আয়াত বিষয়ে মুজাদালা করে তারা জানে, মা লাহুম ইয়ালামুল লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াত বিষয়ে মুজাদালা করে তারা জানে, মা লাহুম মিন মাহিস, যে তাদের কোনো যাওয়ার জায়গা নেই, কোনো আশ্রয়স্থল নেই। সুতরাং কোরআনের মুতাশাবিহাত যে সমস্ত আয়াত আছে এগুলো নিয়ে মুজাদালা করা, কিংবা কোরআনে কারীম নিয়ে কোনো বিষয়ে মুজাদালা করা, অথবা যেসব বিষয়ে সুস্পষ্ট হক সুস্পষ্ট এরকম কোনো বিষয় নিয়ে মুজাদালা করা, কিংবা যে বিষয়ে কোনো জ্ঞান নেই এরকম বিষয়ে মুজাদালা করা, এগুলা হচ্ছে নিষিদ্ধ। আর এসব মুজাদালা, এই নিষিদ্ধ মুজাদালা সম্পর্কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতু আল জাদাল, যে কোন সম্প্রদায় হেদায়েতে থাকার উপরে, হেদায়েতে মা দাল্লা কওমুন বা'দা হুদান, হিদায়াতের পরে কোন কওম তখনই গুমরাহ হয়েছে যখন তারা জাদালের মধ্যে লিপ্ত হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করলেন, মা দারাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন, যে তারা আপনার সামনে যে উদাহরণ পেশ করে তা কেবল ইল্লা জাদালা, এটা শুধু বিতর্কের জন্য। বাল হুম কওমুন খাসিমুন, এরা হচ্ছে ঝগড়াটে লোক, ঝগড়াটে সম্প্রদায়। এটা হচ্ছে মজমুম মুজাদালার বিষয়। এবং এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অনেকগুলো হাদিস বিদ্যমান রয়েছে যেখানে এরকম মুজাদালা বা খুসুমা করতে, খুসুমার নিন্দা করা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে আমি এবং আমার এক ভাই একটা মাজলিসে আমরা বসা ছিলাম। তো এই সময়ে কোরআনে কারীমের একটা আয়াত মেনশন করা হলো। উপস্থিত কিছু লোক এই আয়াত নিয়ে তারা বাকবিতণ্ডায় লিপ্ত হলেন, তাদের কথাবার্তা আওয়াজ বেশ সুরগুল বেশ বড় হয়ে গেল, উঁচু হয়ে গেল। এই অবস্থায় ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগযিবান قد احمر وجهه يرميهم بالتراب ويقول مهلا يا قوم بهذا أهلكت الأمم من قبلكم باختلافهم على أنبيائهم وضربهم الكتب بعضها ببعض إن القرآن لم ينزل يكذب بعضه بعضا بل يصدق بعضه بعضا فما عرفتم منه فاعملوا به وما جهلتم منه فردوه إلى عالمه। এই বর্ণনাটা মুসনাদে ইমাম আহমদ এর মধ্যে বর্ণিত,
যে এখানে এই এর অর্থ হচ্ছে যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারা যখন কোরআনে কারীমের একটা আয়াত নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হলেন এবং তাদের আওয়াজ যখন বেশ পারস্পরিক আওয়াজ যখন বেশ বড় হয়ে গেল, উঁচু হয়ে গেল, মানে সুরগুল বেশ বড় হয়ে গেল, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত অবস্থায়, যে তার চেহারা লাল হয়ে গেছে, তিনি বের হলেন, তাদের প্রতি মাটি ছুঁড়ে মারলেন, ধুলো ছুঁড়ে মারলেন এবং বললেন যে তোমরা ঠেরো, থামো, হে সম্প্রদায়, এই সমস্ত বিষয়ের দ্বারাই তোমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতি ছিল তারা ধ্বংস হয়েছে। তারা তাদের নবীর বিরোধিতা করত, নবী যা বলতেন এর বিরুদ্ধে মত পোষণ করত, বিখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং তারা কিতাবের এক অংশ দিয়ে অন্য অংশকে রাদ করত। মানে তারা তাদের যে ধর্মীয় দ্বীনি গ্রন্থ যেটা, সেই দ্বীনি গ্রন্থের এক আয়াতকে অপর আয়াতের সাথে সাংঘর্ষিক হিসাবে উপস্থাপন করত। তো কোরআন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল কোরআন লাম ইয়ানজিল ইউকাযযিবু বা'দুহু বা'দা, কোরআনের এক আয়াত অপর আয়াতকে তাকযিব করে না, মিথ্যা প্রতিপন্ন করে না, বরং কোরআনে কারীমের একটা আয়াত অন্য আয়াতকে তাসদীক করে, সত্যায়ন করে। সুতরাং তোমরা কোরআন থেকে যা কিছু বুঝো ফা'মালু বিহি, সেটার উপরে আমল করো, আর যেটা তোমরা জানো না ফারুদ্দুহু ইলা আলিমিহি, তাহলে সেটা যে জানে তার প্রতি ওইটা নিয়ে প্রত্যাবর্তন করো। এবং অনুরূপ একটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদে বর্ণিত আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের অনেকে সনদকে সহিহ বলেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লাকুম তাদরিবুনা কিতাবাল্লাহি বা'দাহু বিবা'দিন বিহাদা হালাকা মান কানা ক্বাবলাকুম। এবং এই বর্ণনাটা সহিহ বুখারীতেও আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কি হয়েছে, তাদরিবুনা কিতাবাল্লাহ বা'দাহু বিবা'দ, যে কোরআনের এক অংশকে আরেক অংশের উপরে ছুঁড়ে মারছো, এর দ্বারাই তো, এসব কাজের দ্বারাই তো হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তারা ধ্বংস হয়েছে। তো সুতরাং খুসুমত বা জিদাল, এরব বিষয়ে খুসুমত বা জিদালটাই হচ্ছে নিষিদ্ধ। যে খুসুমতটা হবে দ্বীনের পক্ষে হবে না, যে খুসুমাটা হবে দ্বীনের বিপক্ষে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুমাকে, এই ঝগড়াঝাটিকে বা তাদের এই যে বাক বিতণ্ডাকে অস্বীকার করা বা তাদের প্রতি প্রচন্ড রাগান্বিত হওয়ার কারণ হলো যে তারা কোরআনে কারীম নিয়ে তারা বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছেন। তো এই কারণে এই যে কোরআনে কারীম নিয়ে যে সমস্ত বিষয়ে মুজাদালা করা নিষিদ্ধ, তন্মধ্যে একটা হচ্ছে যে আল মিরাউ ফিল কোরআন নিয়ে ঝগড়াঝাটি করা। আল মিরাউ ফিল কোরআন, এটা নিষিদ্ধ, করা যাবে না। তারপরে যেমন এই মিরা ফিল কোরআনের বিষয়ে আবু দাউদ, ইবনে হিব্বান এবং হাকিমে মুস্তাদরাক হাকিমে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মিরাউ ফিল কোরআনি কুফরুন, আল মিরাউ ফিল কোরআন কুফরুন, আই আল মুজাদালা ওয়ান নিজা বিমা ইউজিবু শাক, আল মুজাদালা ফিল কোরআনি কুফরুন। এখানে প্রশ্ন হতে পারে যে এই যে সাহাবায়ে কেরাম কোরআনের এই আয়াত নিয়ে যখন কথাবার্তা শুরু করলেন, তখন এইটা কি কুফরের পর্যায়ে পড়ে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস, আল মিরাউ ফিল কোরআনি কুফরুন, কোরআন বিষয়ে মিরা করা, মুজাদালা করা, মুনাজা করা, বাকবিতণ্ডায় লিপ্ত হওয়া, এটা হচ্ছে কুফর। তো এখানে মূলত বিষয় হচ্ছে আল মিরাউর যে অর্থটা আমরা শুরুতেই বলেছি, যে ওইখানে মিরা হচ্ছে যে বাকবিতণ্ডাটা হবে অন্যের কথার মধ্যে ত্রুটি বের করা, যার উদ্দেশ্য হবে প্রতিপক্ষকে হেয় করা,
তো সাহাবায়ে কেরামদের থেকে এই যে কোরআনে কারীমের যে আয়াত নিয়ে তারা কথাবার্তা বলছিলেন, সেটা কিন্তু এরকম কোনো উদ্দেশ্যে ছিল না, এরকম কোনো উদ্দেশ্যে ছিল না যে তারা অপরপক্ষকে হেয় করা, তাদেরকে অপমানিত করা, কিংবা কোরআনে কারীমের এই আয়াত বা অপরপক্ষ যেটুকু বলছিলেন সে বিষয়ের মধ্যে কোনো ত্রুটি বের করা, এরকম কোনো উদ্দেশ্য ছিল না। এটা ছিল তাদের মিস আন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল বুঝাবুঝি, যে তাদের কাছে এই আয়াতের অর্থটা সুস্পষ্ট ছিল না। এই কারণে দেখা যায় যে মুসনাদে আহমদের ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা তোমরা জানবা ফামা আরাফতুম মিনহু ফাআমালু বিহি, যেটা তোমরা জেনে নেবা বুঝে নেবা সেটার উপরে আমল করে, যেটা বুঝবা না ফারুদ্দুহু ইলা আলিমিহি, সেটা নিয়ে ওই বিষয়ে যে যিনি জানেন তার কাছে যাও। তো এই হলো মুজাদালা মাজমুমের বিষয়। আর মুজাদালা মাহমুদ, যেটা যে প্রশংসিত বা যে মুজাদালা শরীয়ত সম্মত, সেগুলো কি? যেটা হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে মুজাদালাটা হবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে বিদূরিত করার জন্য, অথবা যে মুজাদালাটা হবে জ্ঞানের জন্য, অথবা কোনো মাসআলাকে সুস্পষ্ট করার জন্য যদি কোনো কি হয় মুজাদালা হয়, কিংবা কোনো বিষয় জানার জন্য যদি কোনো মুজাদালা হয়, তাহলে এই সব মুজাদালা হচ্ছে শরীয়ত সম্মত এবং এইগুলা প্রশংসিত বিষয়। এখানে এই আলোচনাকে যদি আমরা আরেকটু কি করা যায় তাহলে বোঝা যায়, এবং সালাফদের মুজাদালা সম্পর্কে সালাফে সালেহিনদের যে কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা যে জিসটা পাই সেটা হবে যে মুজাদালার বিষয়টা এটা তিনটা অবস্থা থেকে যে কোনো একটা অবস্থার পর্যায়ে পড়বে। মুজাদালা ইম্মা মুতাআল্লিকা বিআসলিন নিয়া, এটা নিয়তের সাথে সম্পর্কিত হবে, অথবা মুজাদালাটা হবে মুজাদালার বিষয়টা তার বিষয়ের সাথে সম্পর্কিত হবে, অথবা মুজাদালাটা হবে যে যারা মুজাদালা করছে তাদের অবস্থার উপরে নির্ভর। এখন মুজাদালাটা যদি নিয়ত সম্পর্কিত হয়, এখানে মাজমুম অথবা মামদুহের বিষয় আছে, যে নিয়তের উপরে ভিত্তি করে মুজাদালাটা হয়তো প্রশংসিত হবে অথবা নিষিদ্ধ হবে। যদি নিয়ত উদ্দেশ্য সঠিক হয়, উদ্দেশ্য তাহলে সেই মুজাদালাটা হবে সঠিক। যদি উদ্দেশ্য হয় অন্য কিছু, তাহলে সেই মুজাদালা হবে বাতিল। সঠিক উদ্দেশ্যের মধ্যে যে সুন্দর উত্তম নিয়ত, যেটা উত্তম নিয়তের পর্যায়ভুক্ত যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে এর দ্বারা মুজাদালার দ্বারা উদ্দেশ্য হবে আদ-দাওয়া ইলাল্লাহ ওয়া রাদ আলাল মুখালিফিন, আল্লাহর দিকে আহ্বান করা এবং যারা সত্যের বিরোধিতা করে তাদেরকে প্রতিহত করা। এবং এর পক্ষে দলিল আমরা পূর্বেই উল্লেখ করেছি, যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তো মুজাদালা বিল্লাতি হিয়া আহসান এইটা করা, এটার জন্য আমরা আদিষ্ট, এবং এটা একটা প্রশংসিত কাজ। এবং উত্তম উদ্দেশ্য যেটা নেক নিয়তের আরেকটা কি হচ্ছে যে মুজাদালার উদ্দেশ্য যদি হয় জ্ঞান অর্জন করা, ফিকহে দ্বীন অর্জন করা এর দ্বারা, এবং পরস্পরকে নসিহা দেয়া, পরস্পরের কল্যাণ কামনা করা, তাহলে এই সব উদ্দেশ্য এটাও হচ্ছে মাকাসিদে হাসানার অন্তর্ভুক্ত। এই নিয়তে যদি মুজাদালা করা হয় তাহলে সে মুজাদালা হবে প্রশংসিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তার কথা হলো সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের মধ্যে এবং আতিবা ও তাবেঈনদের মধ্যে যারা উলামা ছিলেন, তারা যখন কোনো বিষয়ে তানাজু বা
বাকবিতণ্ডায় লিপ্ত হতেন, কোনো বিষয়ে যখন তারা তাদের মধ্যে মতদ্বৈধতা দেখা দিত তখন তারা আল্লাহর ওই নির্দেশকে অনুসরণ করতেন। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। এবং তাদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে যেসব উলামায়ে কেরামরা ছিলেন, তাবেঈন এবং আতিবাউত তাবেঈনদের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরামরা ছিলেন, তাদের মধ্যে যে তানাজু হতো বা যে মতদ্বৈধতা দেখা দিত, সেটা যখন তারা এরূপ কিছু হতো তখন তারা আল্লাহর দিকে এবং রসুলের দিকে প্রত্যাবর্তন করতেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যেতেন। এবং তাদের যে মুনাজারা, তাদের মধ্যে যে বাহাস বিতর্ক যেটা হতো, সেটা হতো তাদের পারস্পরিক, তাদের নিজেদের মধ্যে যে মুনাজারা হতো সেটা হতো মুনাজারা মুশাওয়ারা ও মুনাসাহা। এই মুনাজারাটা ছিল এটা পরস্পর পরামর্শ করা এবং পরস্পর নাসিহা করা, এই উদ্দেশ্যে এটা হতো। তাদের মনের মধ্যে কোনো হেদ, একে অপরের প্রতি কোনো ধরনের হিংসা, বিদ্বেষ কিংবা ঘৃণা নিয়ে মুনাজারা হতো না, কথাবার্তা হতো না। যেটা হতো সেটা হতো যে একজন আরেকজনের কাছ থেকে পরামর্শ চাইতেন, একজন আরেকজনের থেকে যে ইলম আছে ওই বিষয়ে সেটা তার থেকে বের করে নিয়ে আসতে চাইতেন। যে অপরজনের কাছে এই বিষয়ে যে ইলম আছে সেই বিষয়টা, সেই ইলম তিনি নিজে অর্জন করতে চাইতেন, এই কারণেই তাদের মুনাজারা হতো। কিংবা আরেকজনকে অপরজনকে সত্যের বিষয়ে নসিহা দেয়া, পরামর্শ দেয়া, এটাই ছিল তাদের মুনাজারার উদ্দেশ্য। এবং এরূপ মুশাওয়ারা এবং মুনাসাহার উদ্দেশ্যে মুজাদালা কি সালাফে সালেহিনরা প্রশংসা করছেন। এর পরিপ্রেক্ষিতে যে অসৎ উদ্দেশ্যে যে সমস্ত অনেক মুজাদালা হয়ে থাকে, তো সেই অসৎ উদ্দেশ্যে মুজাদালার মধ্যে একটা হচ্ছে যে হককে প্রতিহত করার জন্য যেটা যে মুজাদালা হবে, সেই মুজাদালা হবে মজমুম। আর আরেকটা হচ্ছে অসৎ উদ্দেশ্যে মুজাদালা, সেটা হলো যে কেবল বিতর্কের জন্য বিতর্ক, যেটা এটাও হচ্ছে কি যে একটু বাজার গরম করা হোক, দুই পক্ষ প্রতিপক্ষ বসলাম, বাস একটা জমজমাট আলোচনা হলো, এই যে উদ্দেশ্য, যেটা এরকম উদ্দেশ্যে মুজাদালা করা বা এই ধরনের উদ্দেশ্যে কোনো বাহাস বিতর্কের আয়োজন, এটা হচ্ছে নিষিদ্ধ। এবং এই ধরনের উদ্দেশ্যে মুজাদালা করা, এইটা যে মজমুম এবং নিষিদ্ধ, এর প্রমাণ হচ্ছে যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল কুফফার কুরাইশ সম্পর্কে বলেছেন, ওয়ালাম্মা দারাবা ইবনু মারইয়াম মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন ওয়া ক্বালু আলিহাতুনা খায়রুন আম হুয়া মা দারাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন। যে তারা এই উদাহরণগুলোতে ঝগড়ার উদ্দেশ্যে, এরা হচ্ছে ঝগড়াটি সম্প্রদায়, তো ঝগড়ার উদ্দেশ্যে ঝগড়া, বিতর্কের উদ্দেশ্যে বিতর্ক, এটা হচ্ছে মজমুম। আর আরেকটা হচ্ছে যে মাকাসিদ, খারাপ উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে বিতর্কের আরেকটা রূপ হচ্ছে যে বিতর্কের উদ্দেশ্য হবে নিজের জ্ঞানের প্রকাশ করা, যে নিজের জাখা, বুদ্ধি, যুক্তি, এবং নিজেকে বুদ্ধিজীবী হিসাবে প্রকাশ করার উদ্দেশ্যে যে মুজাদালা করা হয় সেটাও হচ্ছে মজমুম। তো আলা কুল্লি হাল আমরা জানলাম যে মুজাদালা দুই প্রকার, একটা হচ্ছে মামদুহ এবং একটা হচ্ছে মজমুম। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে মুজাদালার কথা যেটা বলেছেন, সে মুজাদালা হচ্ছে নিষিদ্ধ মুজাদালা বা যেটা শরীয়ত সম্মত না। যদিও এই মুজাদালার মাধ্যমে, অর্থাৎ নিষিদ্ধ ওয়েতে মুজাদালার মাধ্যমে যদি কেউ সত্যকে পায়, সুন্নাহকে পায়, তারপরেও সে কি ভুল পথে রয়েছে।
এবং এর কারণ সম্পর্কে তিনি বলেছেন যে কেন এরূপ মুজাদালাটা নিষিদ্ধ। এর কারণ হচ্ছে ইয়াকদাহু শাক্কা ফিল কলব, যে এরকম মুজাদালা এটা অন্তরের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। যেমন কেউ যদি একটা বাতিল বিষয় নিয়ে আলোচনা শুরু করে এবং তার উদ্দেশ্য, এই যে উদ্দেশ্যগুলো আমরা বললাম যে নিষিদ্ধ উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্য, এরকম উদ্দেশ্য নিয়ে কোনো আলোচনা যদি শুরু হয়, তাহলে দেখা যাবে যে ওই আলোচনায় যে অংশগ্রহণ করছে সে যদিও সত্যের উপরে থাকে, তারপরেও ওই আলোচনার ভিত্তিতে তার অন্তরের মধ্যে কিছু সন্দেহ, তার নিজের মত সম্পর্কে তার কিছু সন্দেহ ঢুকে যায়, তার নিজের মত সম্পর্কেও তার কিছু সন্দেহ ঢুকে যায়। তাহলে পরিণতি কি হবে? যে সে হয়তো হকের উপরে ছিল, এখন তার হক সম্পর্কে সে সন্দিহান হয়ে গেল। আর এছাড়া হলো যে এরূপ অসৎ উদ্দেশ্য নিয়ে মুজাদালা, এটা পরস্পরের মধ্যে ঘৃণা, পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে। এমনকি এই মুজাদালার ভিত্তিতে তারপরে এই সমস্ত মিরা হুসুমার কারণে একে অপরকে তাকফির করতে শুরু করে। এবং যেটা আমরা আমাদের 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 মুসলমান সমাজের মধ্যেও আমরা দেখি যে এই সমস্ত মুজাদালার ভিত্তিতেই দেখা যায় যে বাহাস শেষ হয়েছে, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে দিছে। এটা তাকফির পর্যন্ত নিয়ে যায় এবং পরস্পরের একের অপরের বিরুদ্ধে ঘৃণার, হিংসা, বিদ্বেষের উদ্রেক করে। কারণ এবং এক পক্ষ আরেক পক্ষকে গুমরা বলতে শুরু করে, আরো বিভিন্ন ধরনের অর্থ হয়তো মানে সীমালঙ্ঘন করে, বিভিন্ন ফতোয়া দিতে থাকে। প্রত্যেকেই চায় এরকম মুজাদালা, এরকম উদ্দেশ্যে, বাতিল উদ্দেশ্যে যখন কেউ মুজাদালা করতে যায় তখন প্রত্যেকেই তার কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে সেটা নিয়ে উল্লসিত থাকে, যে আমার কাছে যেটা আছে এটাই ঠিক। এখানে সত্য পাওয়ার উদ্দেশ্য না, সত্য জানার উদ্দেশ্য না। সত্য পাওয়ার, সত্যকে প্রতিষ্ঠা করার, সত্য জানার উদ্দেশ্য যদি হয়, তাহলে সে মুজাদালা হচ্ছে মুজাদালা মামদুহ, প্রশংসিত। আর এইখানে যে মুজাদালাকে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে মুজাদালা মাজমুম। এখানে প্রত্যেকেই সে মনে করে যে সে যেটার উপরে আছে এটি হচ্ছে সাহিহ। আম্মা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আল্লাযীনা সাল্লামুল আমর ওয়ানকাদু ফাইন্নাহুম লাম ইয়াহসুল বাইনাহুম খিলাফ ওয়ালিল্লাহিল হামদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছেন, যেহেতু তারা কোরআন এবং সুন্নাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করেন, তারা যেহেতু আনুগত্য করেন, এই কারণে তাদের পরস্পরের মধ্যে কোনো খিলাফ দেখা যায় না। তারা একে অপরকে, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা একে অপরকে তাকফির করেন না, তারা একে অপরকে গুমরাহ মনে করেন না, বরঞ্চ একজন আরেকজনের প্রশংসা করেন এবং একে অপরের অনুসরণ করেন। হ্যাঁ, কারণ তারা সকলেই আলা তরিকিন সাহিহ, সঠিক পথের উপরে আছেন। আর এই যে হিংসা, ঘৃণা, তাকফির, একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়া, গুমরাহ ফতোয়া দেয়া, হ্যাঁ, এই সব বিষয়ে কখন দেখা যায়? যখন কেউ হকের বিরোধিতা করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত পথ ছেড়ে চলে যায়। সে যখন বিভিন্ন মত, বিভিন্ন আফকার, চিন্তা, মানব রচিত বিভিন্ন মত বা বিভিন্ন মানুষের মতামত, অভিমত, তার চিন্তাকে অনুসরণ করতে যায়, তখনই তাদের মধ্যে একে অপরকে কাফের ফতোয়া দেয়া, একে অপরকে গুমরাহ সাব্যস্ত করা, একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, এই সমস্ত বিষয় দেখা দেয়। এই ক্ষেত্রে প্রত্যেক পক্ষেরই মনোভাব থাকে যে সে তার নিজের যে রায় যেটা, এইটাকে সে কি করবে, এটাই যেন প্রতিষ্ঠিত হয় এবং অপর পক্ষ যে কথাগুলো বলছে সেইটাকে যেন যে কোনোভাবে দমন করা যায়, প্রতিহত করা যায়। এই কারণে এ সমস্ত লোকদেরকে যদি আপনি বলেন যে আনতা মুখতি, তাহলে সে এইটাকে, যে তুমি ভুল করছো, এই কথাটাকে সে মেনে নেবে না। কিন্তু এটাই হচ্ছে আহলুদ দালাল বা আহলুল আহওয়াদের পরিচয়ক, যে তাকে যদি আপনি বলেন যে তুমি এই বিষয়ে, তোমার এই কথা বা তোমার এই চিন্তাটা এটা ভুল, তাহলে সেইটা মেনে নেবে না। সে তার নিজের কাছে যেটা আছে সে ওইটাকে, যে কোনো এই বাতিলটাকে সে প্রতিষ্ঠিত করতে চাইবে এবং ওইটা নিয়ে সে উল্লসিত থাকতে চায়। কিন্তু একজন সাহেবুল হক, সত্যের অনুসারী কাউকে যদি আপনি বলেন যে
যদি সত্যের অনুসারী কেউ যদি কখনো কোনো ভুল করে এবং আপনি যদি তাকে বলেন আনতা আখতা'তা দলিল, যে আপনি এ বিষয়ে দলিলে ভুল করেছেন, হ্যাঁ, বা সঠিক দলিলটা আপনি পাননি, আপনি এ বিষয়ে সঠিক সুন্নাহটা পাননি, আখতা'তা সুন্নাহ, তাহলে দেখা যাবে যে উনি সেটাকে গ্রহণ করছেন এবং অত্যন্ত খুশি মনে সেটাকে গ্রহণ করবেন। এই বলাটা এবং এই বিষয়ে এই যে পরস্পর কথাবার্তাটা, এই কথাবার্তা, এই মুজাদালা হচ্ছে মুজাদালা মামদুহ, এবং এই মুজাদালার উদ্দেশ্য হচ্ছে মুনাসাহা, যে আরেক ভাইকে, সত্যের অনুসারী আরেক ভাইকে নাসিহা দেয়া, তাকে তার কল্যাণ কামনা করা, কিংবা তার বিষয়ে যখন দেখা যাবে যে একটা মাসআলার ব্যাপারে হয়তো সত্যটা কি এটা আমার কাছে সুস্পষ্ট না, তখন দুইজন মিলে সে বিষয়ে যে দলিলগুলো আছে সেই দলিলগুলো নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে সত্য জানার জন্য। এর জন্য সাহেবে হক যারা যারা সত্যের অনুসারী, যিনি, তাকে যদি বলা হয় যে কোনো বিষয়ে যদি তিনি ভুল করেন এবং তাকে বলা হয় যে আপনি ভুল করছেন কিংবা এই বিষয়টা এটা 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 সুন্নাহর মুআফিক না, তাহলে উনি প্রফুল্ল মনে সেটাকে গ্রহণ করবেন। কারণ এখানে তার উদ্দেশ্য হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা বা সত্যটা পাওয়া। এখানে নিজের রায় কিংবা আমি যে কাজটা করছি সেটাকে যে কোনোভাবে এটাকে মানে সত্য প্রমাণিত করতে হবে, এরকম কোনো মানসিকতা তাদের মধ্যে কাজ করে না। এই কারণে মানে আহলুস সুন্নাহ এবং সত্যপন্থী যিনি, তাকে যখন বলা হবে আনতা আখতা'তা সুন্নাহ আখতা'তা দলিল ফাইন্নাহু ইয়াকবালু ওয়া ইয়াতারাজা, তখন তিনি তার এই 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 কথাটা, এই নসিহাটাকে গ্রহণ করবেন এবং নিজের মত থেকে ফিরে আসবেন। কিন্তু আম্মা ইযা কুলতা লিসাহিবিল হাওয়া আনতা আখতা'তা, কিন্তু সাহেবুল হাওয়া বা প্রবৃত্তির অনুসারী, যে কুপ্রবৃত্তির অনুসারী লোককে যদি আপনি বলেন যে আপনি ভুল করছেন, তাহলে দেখা যাবে যে ইয়াগযাবু ওয়া ইয়াশতাদ্দু, তাহলে সে প্রচন্ডভাবে রাগ করবে, আরো মানে সে রাগ করবে এবং আরো বেশি সে নিজের মতের উপরে আরো বেশি কঠোর হয়ে যাবে, তার দাম্ভিকতা, তার উদ্ধত্ত প্রদর্শনের জন্য। কারণ তার উদ্দেশ্য হচ্ছে নিজের মতকে বা নিজেকে প্রতিষ্ঠিত করা, সত্যকে প্রতিষ্ঠিত করা না। এই কারণেই তাকে আহলুল আহওয়া বা আহলুদ দলাল যারা, তাদেরকে যদি তাদের ভুলটা ধরিয়ে দেওয়া হয়, তাহলে তারা কি করবে? আপনার প্রতি রাগ করবে এবং সে তার মতের উপরে আরো কঠিন হয়ে যাবে। এবং এটি হচ্ছে আলামাতু আহলিল আহওয়া। আলামাতু আহলিল আহওয়া, তাদের প্রত্যেকে ইউরিদু আন ইয়ানতাসির আলি হাওয়াহু, তার হাওয়াকে সে বিজয়ী করতে চায়। আর সাহেবুল হক ফাহুয়া ইউরিদু আন ইয়ানতাসির আলিল হক, সাহেবুল হক যে তিনি চান যে সত্যটা প্রতিষ্ঠিত হোক, সত্যের বিজয় চান, তিনি সত্যের অনুসরণ করেন, সত্য খুঁজে বেড়ান। ওয়াল হিকমাতু দাল্লাতুল মুমিন আইনামা ওয়াজাদাহা আখাযাহা, আর প্রকৃত মুমিনের হিকমাটা হচ্ছে দাল্লাতুল মুমিন, প্রত্যাশিত বস্তু, যেখানেই সে পাবে হককে, যে সে যেখানেই পাবে সুন্নাহকে, সে যেখানেই পাবে আখাযাহা, সে সেটাকে গ্রহণ করবে। এই কারণে দ্বীনের মধ্যে যে নিষিদ্ধ মুজাদালা যেগুলা, সেই নিষিদ্ধ মুজাদালাগুলো বর্জন করতে হবে এবং মামদুহ বা দ্বীনে শরীয়তের দৃষ্টিতে শরীয়ত সম্মত যে মুজাদালা, সেই মুজাদালা এটা করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। এবং সালাফরা এরকম মুজাদালা নিজেরাও করেছেন এবং এ ধরনের মুজাদালার প্রশংসাও তারা করেছেন। এবং কোরআনে, সর্বোপরি কোরআনে কারীমে এই এরূপ মুজাদালা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। পক্ষান্তরে মজমুম বা নিষিদ্ধ মুজাদালা যেগুলো, এগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবগাদুর রিজালি ইলাল্লাহ আল আলাদুল খাসিম, যে প্রচন্ড ঝগড়াটের লোক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দ, ঘৃণিত লোক। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ থেকে সুপ্রসিদ্ধ যে কথা, মান জাআলা দীনাহু গারাদান লিল খুসুমাত আকসার আত-তানাক্কুল, যে ব্যক্তি তার দিনকে মানে এই ঝগড়াঝাটির একটা উপকরণ বানিয়ে নেয়, বিতর্কের হেতু বানায় নেয়, মান জাআলা দীনাহু গারাদান লিল খুসুমাত,
ঝগড়ার জন্য ঝগড়ার হেতু বানায় যে লোক তার দিনকে, আকসারাত তানাক্কুল, সে খুব বেশি স্থানচ্যুত হয়। আকসারাত তানাক্কুল, সে খুব বেশি স্থানচ্যুত হয়। যে দিন নিয়ে শুধু ঝগড়াঝাটি, যে কোন জায়গায় বাহাস করা যায়, এই বিষয় নিয়ে বাহাস, এই বিষয় নিয়ে বাহাস, এগুলা যারা খুঁজে বেড়ায়, হ্যাঁ, এদের মধ্যে তানাক্কুল করা বা দিন নিয়ে কথাবার্তায় লিপ্ত হতে যারা পছন্দ করে, তারা আকসারাত তানাক্কুল, তারা খুব বেশি স্থানচ্যুত হয়। স্থানচ্যুত হয় বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে সে তার খুব শীঘ্র শীঘ্র মত পাল্টায়, আজকে এই দলে কালকে ওই দলে, আজকে এই জায়গায় আজকে এর সাথে কালকে ওর সাথে, এটাই হচ্ছে তাদের কাজ। এজন্য ইমাম হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওই যে কেউ কেউ একজন তার সাথে কোনো একটা বিষয় নিয়ে, দিনই একটা বিষয় নিয়ে যখন বিতর্কে লিপ্ত হতে চাইলো, তখন তিনি তাকে বললেন, আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি ফাইন কুনতা আদলালতা দীনাকা ফালতামিসহু, আমি আমার দিন আমার কাছে সুস্পষ্ট, হ্যাঁ, এখন তুমি যদি তোমার দিন হারিয়ে ফেলো, ফালতামিসহু, তুমি গিয়ে খুঁজো, আমার খোঁজার দরকার নেই, আমার বিষয় সত্য আমার কাছে সুস্পষ্ট। বা'দামা তাবায়্যানাল হক, হক সুস্পষ্ট হওয়ার পরে ওইটা নিয়ে আমার আমার বিতর্ক করার কোনো দরকার নেই। এখন কথা হলো যে অনেক সময় দেখা যায় যে আহলুল আহওয়া বা আহলুল বিদআর সাথে আমাদের বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে হয়। সেই কথাবার্তা বলা, প্রথমত কথা হলো যে এটা মাজমুম পর্যায়ে পড়ে না। তার কারণ হলো এখানে উদ্দেশ্য হচ্ছে সত্যকে সুপ্রতিষ্ঠিত করা, এই বিষয়ে সুন্নাহ যেটা, সেই সুন্নাহকে সুস্পষ্টভাবে বর্ণনা করা। কিন্তু যদি এখানে এমন হয় যে অসৎ উদ্দেশ্যে হয়, কিংবা সুন্নাহকে প্রতিষ্ঠিত করা না, বরঞ্চ বিষয়টাকে একটু মার্কেটাইজ করা, যে বিষয়টাকে আলোচনায় নিয়ে আসি, বিতর্কের জন্য বিতর্ক, তাহলে এই বিষয়গুলো হচ্ছে মাজমুম। এবং এখানে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, মানে আমাদের খেয়াল রাখতে হবে, যে উদ্দেশ্য যেন না হয় বিতর্কে লিপ্ত হওয়া, বাদানুবাদে লিপ্ত হওয়া, তর্কাতর্কিতে লিপ্ত হওয়া, এটা যেন কি না থাকে। কিন্তু যদি কখনো সত্যকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি আমার সত্যটা, যে আমি তার সাথে বাদানুবাদে লিপ্ত হব, এটা আমার উদ্দেশ্য না। আমি যাচ্ছি কিংবা একটা বৈঠকে আমি বসছি, সেখানে আমি আমার সত্যটা বলবো, এই বিষয়ে আমি যে সত্যটা জানি সেই সত্যটা আমি বলবো। আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি, আমার দিন যেহেতু আমার কাছে সুস্পষ্ট, আমার বিষয়টা যখন হকটা আমার কাছে সুস্পষ্ট থাকবে, আমি সেটা শুধু তুলে ধরবো। এখন যদি কেউ এই সত্যকে না পায়, না বুঝে, তাহলে সে খুঁজতে থাকুক। হ্যাঁ, এইটা কি না, মাজমুম না, এটা করা যাবে। আর এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়ে, যে এই যে বিতর্কের জন্য বিতর্ক কিংবা অন্যান্য অসৎ উদ্দেশ্যে যদি করা হয়, তাহলে যেটা এই যে কুফফাররা করতো, কিংবা এই যে দেখা যায় যে আমাদের যারা নিজেদেরকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত বলে দাবি করেন, হ্যাঁ, আশাইরারা, তারাও যেমন যখন বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পক্ষ থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুল বা অবতরণ করেন দুনিয়ার আকাশে, হ্যাঁ, তখন তারা এমন সব কথাবার্তা উপস্থাপন করে যে আল্লাহ যখন এখানে কি হন, তাহলে তখন কি আরশ খালি হয়ে যায়? এরকম বিভিন্ন যুক্তি বা বিভিন্ন কথাবার্তা, এমন কথাবার্তা তারা উপস্থাপন করে যেগুলোর পক্ষে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই কথাগুলোর পক্ষে কোনো দলিল নেই, কেবল বিতর্কের উদ্দেশ্যে বিতর্ক। তো এটা হচ্ছে এই যে কুফফারদের বিভিন্ন দাওয়া হতো, যেমন তারা বলতো লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম, যে এই কোরআন যদি নাজিল হতো এই দুই জনপদের প্রধান কোনো ব্যক্তির উপরে, তাহলে তো ভালো হতো। হ্যাঁ, কেন নাজিল হলো না? লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। তো এদের এই যে কথা বলার, যে এই দুই জনপদের কোনো প্রধানের উপরে কেন কোরআন নাজিল হলো না, এর উদ্দেশ্য কোরআনের অনুসরণ করা না, উদ্দেশ্য হচ্ছে কোরআনকে প্রতিহত করা। এমনি ভাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আসমা এবং সিফাত, তার নুজুল, তার কালাম, এই সমস্ত বিষয়ে যারা সত্যের বিরোধিতা করে, তাদের মধ্যে কিন্তু ওই সমস্ত লোকের বৈশিষ্ট্য পাওয়া যায়। তারা এমন মুজাদালার উদ্দেশ্যে বা এমন সব কালাম উপস্থাপন করে, হ্যাঁ, যেগুলা এই যে যুক্তি উপস্থাপন করে, যে যুক্তিগুলোর পক্ষে কোনো দলিল নেই। এখন যদি যে ইয়ানজিলু রাব্বুনা
এই কথা মেনে নিলে তাদের কথা হলো যে আল্লাহ যখন নেমে আসেন তাহলে উপর কি খালি হয়ে যায়? সুবহানাল্লাহ। তারপরে কিভাবে আসেন, কেমন করে আসেন, কেমন করে বসেন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর পক্ষে কি কোনো দলিল আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের মধ্যে এই সমস্ত বিষয়ে কোনো ইখতিলাফ নেই, এই কারণে যে তাদের কাজ হচ্ছে তাসলিম এবং ইনকিয়াদ, মেনে নেয়া এবং আনুগত্য করা। কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে, যেটুকু বলা হয়েছে ওইটুকুকেই তারা মানেন এবং এর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকেন। এর উপরে নিজের জ্ঞান বুদ্ধিকে, এর অতিরিক্ত কোনো বিষয়ে নিজের জ্ঞান বুদ্ধিকে তারা কাজে লাগাতে চান না। দ্বীনি বিষয়ে কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে, যতটুকু বলা হয়েছে ততটুকুই তাদের জন্য যথেষ্ট, তারা ততটুকুর অনুসরণ করেন। এই কারণে তাদের মধ্যে কোনো ধরনের, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে এ সমস্ত বিষয়ে কোনো বিরোধ নেই। তাহলে বোঝা গেল যে যারা এসব বিষয়ে বিরোধিতা করে এরা হচ্ছে আহলুল হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি বিষয়ে অসৎ উদ্দেশ্যে, বাতিল পন্থায় সব ধরনের মুজাদালা, মিরা, হুসুমা, জিদাল এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দিন এবং সত্যকে জানার উদ্দেশ্যে, সত্যকে মানার উদ্দেশ্যে, সত্যকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে দ্বীনকে সাহায্য করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।